একদিকে বুবলাইয়ের পাঠানো ডিভোর্স পেপারে সই করল বর্ষা, অন্যদিকে বাবিল মিটিলকে জানিয়ে দিল তার জীবনে অন্য মেয়ে এসেছে, যেটা শুনে মিটিল খুব কষ্ট পায়। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষাকে দেখে কমলিনীরা ভীষণ অবাক হয়ে যায়। স্বতন্ত্র বলে, এ কি তুমি এখানে? বর্ষা বলে, মিঠির জীবনের দুর্ঘটনার কথা জেনেছি নতুন কাকু, আর সেটা জেনেই ছুটে এসেছি মিঠির সাথে দেখা করতে। যতই হোক আমিও তো একজন মেয়ে, অন্য আরেক মেয়ের বিপদের কথা শুনে দূরে সরে থাকতে পারিনি। এই বাড়িতে এতদিন সংসার করেছি, মিঠিকে তো কাছ থেকে দেখেছি, তাই তো মিঠির সাথে দেখা করতে এসেছি। স্বতন্ত্র বলে, মানে তুমি কি বলতে চাইছো? বর্ষা বলে, নতুন কাকু, আমি পুরো ঘটনাটা জানি। আমি জানি মিঠির সাথে কি হয়েছে। কমলিনী বলে, কি জানো তুমি, আর তোমাকে এসব কথা কে বলেছে? বর্ষা বলে, তুমি ভয় পেও না মামুনি, তোমার ছেলে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়েই দিয়েছে, আর আমি তাতে সই করিয়েও দিয়েছি। যে কোনো মুহূর্তেই আমাদের ডিভোর্স হবে। কি বলো তো, এখনও তো ডিভোর্সটা হয়নি, সম্পর্কে তো মিঠি আমার ননদই হয় বলো, সেজন্যই তো আমি দেখা করতে এসেছি। আর যদি কিছু জানার কথা বলো তো বলবো আমি সবটাই জানি মামুনি, মামি আমায় কল করেছিল। তখনই স্বতন্ত্র বলে, ও আচ্ছা, তার মানে মামির সাথে হটলাইনে তোমার যোগাযোগ আছে। বর্ষা বলে, না না, মামির সাথে আমার সেভাবে যোগাযোগ নেই। আসলে মামি নিজেই আমাকে ফোন করেছিল, আর তারপরেই বলেছে মিঠিকে একদল ডাকাত তুলে নিয়ে গিয়েছিল, সারা রাত মেয়েটাকে টর্চার করেছে। আহারে, খবরটা পেয়ে আমি ছুটে এসেছি। মিঠির মতন এমন অল্প বয়সী একজন মেয়ে, এত নরম শরীর, না জানি মেয়েটার কতটা যন্ত্রণা হচ্ছে। এটা শুনেই স্বতন্ত্র বলে, এই শাট আপ, একদম না, এই ধরনের বাজে কথা বলবে না। তখনই ঘর থেকে বেরিয়ে আসে বড় ঠাম্মি আর লক্ষ্মী। লক্ষ্মী বলে, বৌমা কে এসেছে গো? স্বতন্ত্র বলে, এই দেখাও কে এসেছে। লক্ষ্মী বর্ষাকে দেখে বলে, ও বাবা, এদিকে বর্ষা এসেছে, তা তুমি এখানে কেন এসেছ? তখনই কমলিনী বলে, ও আমাদের খোঁজখবর নিতে এসেছে। এরপরে লক্ষ্মী বড় ঠাম্মির সোফায় বসে। বুবলাইও সেখানে উপস্থিত হয়। বুবলাই বর্ষাকে দেখে বলে, এ কি তুমি তুমি এখানে কেন এসেছো? বর্ষা বলে, মিঠির ঘটনাটা জানতে পেরেছি তো, তাই সেজন্যই মিঠির সাথে দেখা করতে এসেছি। তুমি ভয় পেও না, আমি এ বাড়িতে থাকতে আসিনি, আমি চলে যাব। আসলে আমি বাড়িতেও কাউকে জানিয়ে আসিনি। আমি যদি তাড়াতাড়ি বাড়িতে না ফিরি তো সবাই হয়তো আমার জন্য চিন্তা করবে, সেজন্য আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। বুবলাই বলে, তো হঠাৎ মিঠির জন্য তোমার এত দরদ? না না, মিঠির সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটেও থাকে তো তোমার তো খুশি হওয়ার কথা, তোমার তো আনন্দ পাওয়ার কথা। বর্ষা বলে, এটা তুমি কি বলছো রুদ্র? না মানে আমি জানি তোমরা আমাকে অনেক খারাপ একজন মানুষ ভাবো। হ্যাঁ, আমি হয়তো তেমন কাজও করেছি, অনেক খারাপ কাজ করেছি। তাই বলে একজন মেয়ের বিপদে, তার দুর্ঘটনার কথা শুনে আমি হাসবো, আনন্দ করব, এতটা খারাপ মানুষ আমি নই। তোমরা এমন অনেক বিষয়ে আমাকে ভুল বোঝো, হতে পারে আমি ধরে নেব এটাও তেমনই একটি ভুল ধারণা তোমাদের। কমলিনী বলে, শোনো বর্ষা, এমনিতেই আমাদের সকলের মনে অনেক অশান্তি, নতুন করে আমরা আর কোনো অশান্তি চাইছি না। তাছাড়া তুমি মিঠির সাথে দেখা করতে এসেছো, কিন্তু এখন তো মিঠি বাড়িতে নেই, সে কখন ফিরবে তাও জানি না। তবুও তুমি দেখা করতে এসেছো, কি আর বলবো, ধন্যবাদ। এবার তবে আসতে পারো। বর্ষা বলে, মামনি তুমি ভয় পেও না, আমি তো বলেছি আমি এ বাড়িতে থাকতে আসিনি গো। তাছাড়া আমার বাবা জেঠু কেউই জানে না আমি এখানে এসেছি। তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে, ট্রামে বাসে করে ফিরবো তো, হয়তো একটু সময় লাগবে, সেজন্য খুব তাড়াতাড়িই চলে যাব। তখনই বুবলাই বলে, তোমার তো এত দরদ দেখানোর কোনো মানে নেই, আমি তো তোমাকে ডিভোর্সের ফর্ম পাঠিয়েছি, তুমি কি সেটাতে সই করেছো? না না, তোমার তো সেটা সই করে পাঠানোর কথা ছিল। বর্ষা বলে, আমি সই করেছি। হ্যাঁ, সই করে হয়তো পাঠাতে পারতাম, তো আজ ভাবলাম যে আমি যখন আসছি তো নিজেই কাগজটা নিয়েও এসেছি, এই নাও। এই বলে বর্ষা তার ব্যাগ থেকে ডিভোর্স পেপার বার করে সেটা বুবলাইয়ের হাতে দেয়, যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। বুবলাই বলে, বাবা, এত সহজে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আমি তো ভাবতেই পারিনি। বর্ষা বলে, আমি এতটুকু বুঝতে পেরেছি আমার প্রতি তোমার কোনো মন নেই, যে সম্পর্কে তোমার কোনো মনে নেই, তুমি তো আমার সাথে সংসার করতেই চাও না, তো জোর করে আমি তোমাকে কেন ধরে রাখবো? সেজন্যই ডিভোর্স পেপারে সই করেছি। আমি আমাদের পাড়ার একটি স্কুলে বাচ্চাদের পড়াশুনো করাচ্ছি, আর আমি তাদেরকে লেখাপড়া করানোর যে দায়িত্ব পেয়েছি সেটা করেই সারা জীবন কাটিয়ে দিতে পারবো। সেখান থেকে যা সামান্য অর্থ পাচ্ছি সেটা দিয়ে আমার দিব্যি চলে যাবে।
তোমার কাছ থেকে কোনো ভরণ পোষণের অর্থ আমার চাই না, কোনো কিচ্ছু নেব না। কোনো প্রকার দাবি ছাড়াই আমি তোমাকে মুক্তি দিলাম। বর্ষার কথা শুনে সবাই যেন অবাক হয়ে যাচ্ছে। বর্ষা বুবলাইকে বলে, তুমি না হয় ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করো, মামুনির পছন্দের কোনো মেয়েকে। তখনই লক্ষ্মী বলে, তুমি এই বাড়ির বউ ছিলে, আমরা তো কেউই আর তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইনি, কিন্তু তুমি এমন কিছু কাজ করেছো। তখনই বড় ঠাম্মি বলে, সেজন্যই আমরা আর কেউ তোমাকে বিশ্বাস করি না। বর্ষা বলে, আমি জানি তো বড় ঠাম্মি, আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, আর এখন আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে চাই। আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। এবার যেদিন রুদ্র আমাকে বলবে কোর্টে যেতে, আমি সেদিন কোর্টে গিয়ে মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দেব। আর আমি তো বললাম আমার কোনো দাবিও থাকবে না, আমি কোনো ভরণ পোষণের জন্য অর্থও চাই না, আমি কোনো দাবি ছাড়াই ওকে ডিভোর্স দেব, আর এটাই হবে আমার অন্যায়ের, আমার পাপের প্রায়শ্চিত্ত। বুবলাই বলে, আমি তো তোমার সাথে সংসার করতেই চেয়েছিলাম, আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাইনি। বর্ষা বলে, আমি তো জানি তুমি আমার সাথে সংসার করতেই চেয়েছিলে, আমি তোমার বিশ্বাস, ভরসা, ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি, সব দোষ আমার, সব ভুল আমি করেছি। স্বতন্ত্র বলে, দেখো বর্ষা, তুমি আমার কন্যা সমতুল্য, তুমি আমাদের মেয়ের মতো, তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতেও আমাদের খারাপ লাগে, কিন্তু কি বলতো, বুবলাই তো বলল ও তোমার সাথে সংসার করতেই চেয়েছিল, সেজন্যই তো ও তোমাকে বিয়ে করেছিল। কিন্তু দেখো, আজ যখন তুমি এই বাড়িতে নেই, আমাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি নেই। যখন তুমি এই বাড়িতে ছিলে, আমাদের মধ্যে ঝামেলা অশান্তিও ছিল। লক্ষ্মী বলে, তবুও তুমি যদি শুধরে এই বাড়িতে আসতে পারো তবে না হয় এসো। কথাটা শুনে বুবলাই বলে, ঠাম্মি প্লিজ। ঠাম্মি বলে, আমি শুধু আমার কথা বলেছি, এখন বাকি সিদ্ধান্ত তোমাদের, তোমরা না চাইলে তো আর কিছুই হবে না। তখনই বড় ঠাম্মি বলে, ওর সব মিষ্টি মিষ্টি কথায় তোমরা ভুলো না, কেমন? ওর সব মন গলানো কথা শুনে যদি ওকে ফিরিয়ে আনো তো আরেক ভুল করবে। আমি জানি ইতিমধ্যেই নতুন আর বৌমার মন গলতে শুরু করেছে, ওদের মনটা তো খুব নরম, কিন্তু এই মেয়েকে এত সহজে বিশ্বাস করা যায় না। এই তুমি যাও তো, এখন তুমি যাও। বর্ষা বলে, আমি চলেই যাব বড় ঠাম্মি, শুধু মিঠির সাথে দেখা করতেই এখানে এসেছি। আমি কি এখানে একটু অপেক্ষা করব, মিঠির সাথে দেখা করে চলে যাব? কমলিনী বলে, মিঠি কখন আসবে সেটা তো আমরা জানি না, হয়তো বা রাতও হতে পারে, তো তুমি যদি রাতে আবার বাসে ট্রামে যেতে চাও তখন তো দেরি হয়ে যাবে। বর্ষা বলে, আমি না হয় ক্যাব বুক করে চলে যাব। তখনই বড় ঠাম্মি বলে, তোমার এত কিছু করার প্রয়োজন নেই তো, আজ যখন মিঠি বাড়িতে নেই তোমার এখানে অপেক্ষা করারও প্রয়োজন নেই, তুমি বরং আজ বাড়িতে যাও, মিঠি যেদিন থাকবে সেদিন দেখা করতে এসো। কমলিনী বলে, তুমি কিছু খাবে? বর্ষা বলে, না মামুনি, আমি কিছু খাবো না, ওই যে বললাম স্কুলে জয়েন করেছি, স্কুল থেকে বাড়িতে ফিরে ওখানে খেতেই আমার দেরি হয়েছে, আর এখন তো পেট একদম ভরা, আমি কিছু খাবো না। কমলিনী বলে, তোমার নতুন কাকু যেটা বললেন, তুমি আমার মেয়ের মতো, কোনো মা বাবাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক, কিন্তু রুদ্র তোমার সাথে সংসার করবে কি না সেটা একান্তই তার সিদ্ধান্ত। যদি আমার কথা বলো তো আমি বলবো আমার খুব ভয় হয় বর্ষা, তোমাকে দেখলেই আমার খুব ভয় হয়। এই দেখো, তুমি এখন বাড়িতে নেই, আমাদের জীবনে কোনো অশান্তি নেই, তুমি বাড়িতে ফিরলেই আবারও সেই অপমান, সেই অসম্মান, এইসব ভেবেই আমার খুব ভয় করে। হ্যাঁ, মিঠির সাথে যেটা হয়েছে আমরা সবাই মিলে সামলে নিতে পারবো, বিশ্বাস করো, কিন্তু তুমি যদি এই বাড়িতে ফিরে আসো আর আবার যদি আগের মতো অশান্তি করো, সেটা ভেবেই আমার খুব ভয় করে। বর্ষা বলে, মামনি ঠিক আছে গো, আমি তো এই বাড়িতে থাকতে আসিনি, বললাম তো, আর আমি তো ডিভোর্স পেপারে সই করেও দিয়েছি, তুমি ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও, কেমন? বুবলাই বলে, শোনো, বারবার এক কথা বলবে না, আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব, এ বিষয়ে তুমি কথা বলার কে? তখনই বর্ষা বলে, না না, এমনিতেই বললাম, আমিও তো তোমার স্ত্রী ছিলাম, সেজন্যই বলেছি। বুবলাই বলে, তুমি তোমার নিজের জীবন নিয়ে ভাবো, তুমি বরং তোমার মা বাবার পছন্দের কাউকে বিয়ে করো। বর্ষা বলে, আমি আর কখনো বিয়ে করতেই চাই না। বুবলাই বলে, ও রিয়েলি? বর্ষা বলে, আমি জানি আমি যে কথাই বলি না কেন তোমরা কেউই হয়তো সেটা বিশ্বাস করবে না, তুমি তো মোটেই করবে না, কারণ আমাদের সম্পর্কে সেই বিশ্বাস ভরসা নেই, তবুও বলছি, আমি ওই যে স্কুলে জয়েন করেছি, ওই স্কুলে বাচ্চাদেরকে পড়িয়েই নিজের বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তাছাড়া স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের হয়, হয়তোবা এই জন্মে তোমার সাথে আমার কাগজে কলমে ডিভোর্স হয়েছে, তবুও আমি তোমাকে আমার স্বামী হিসেবেই মানব, সারা জীবন আমি আমাদের সম্পর্কটাকেই বয়ে বেড়াবো। এটা শুনে বুবলাইয়ের মনেও যেন একটু একটু বর্ষার জন্য মায়া হতে থাকে। এরপরেই বর্ষা বলে, ঠিক আছে মামুনি, তোমরা যখন বলছো আজ না হয় আমি আসি, এমনিতেও আমার দেরিই হবে।
ঠিক আছে, আমি আসছি। তখনই বুবলাই বলে, চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। স্বতন্ত্র বুবলাইকে বলে, বুবলাই তুই বরং বর্ষাকে এগিয়ে দিয়ে আয়। বর্ষা বলে, না না, তার কোনো প্রয়োজন নেই, আমি বাসে করেই যাব, আমার কোনো সমস্যা হবে না। বুবলাই বলে, বাসে করে যাবে তো সেই বাস অবধি তোমাকে এগিয়ে দিয়ে আসি, চলো। এরপরেই বর্ষা বলে, মামুনি তুমি ভালো থেকো। আমি জানি এখন তোমরা একটা বিপদের মধ্যে আছো, তবে আমি এটাও জানি তুমি সব বিপদের সামলে নিতে পারবে। তুমি সব পারো মামুনি, তোমরা সবাই খুব ভালো থেকো। এই বলে বর্ষা বাড়ি থেকে বেরিয়ে যায়। বুবলাইও তাকে এগিয়ে দিতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিটিল আর বাবিল দুজনেই কফি শপে বসে আছে। বাবিল মিটিলকে কিছু কথা বলতে ডেকেছে। বাবিল মিটিলকে বলে, মিটিল তোর সাথে আমার এমনভাবে সম্পর্ক, মানে এমন করে তুই আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছিস, তোকে কথাটা কি করে বলবো সেটা আমি ভাবতেই পারছি না। তবে তোকে কথাটা না বললেও আমার খুব খারাপ লাগবে। তখনই মিটিল বলে, তুমি আমাকে কি কথা বলতে ডেকেছো বাবিল? না মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছ? দেখো বাবিল, মনে মনে যদিও আমি সেটা আজ করেছি অনেক দিন আগে, তুমি যে পাল্টে গেছো সেটাও আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন তুমি আমাকে কি বলবে বাবিল? আমার তো হাত পা কাঁপছে। না মানে তুমি তো আগেও আমার সাথে তামাশা করেছো, আগেও বলেছো তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, আর সবটাই তোমার মজা ছিল, তোমার ছল ছিল। তুমি কি এইবার আমার সাথে সিরিয়াসলি তেমনই তামাশা করছো? না মানে তুমি হয়তো আমাকে বিশ্বাস করাতেই এ কদিন এমন ব্যবহার করেছো, কি আমি ঠিক বলছি তো? আবার দেখো এতগুলো কথা বলছি তুমি চুপ করে আছো, আমার তো চোখে আমি অন্ধকার দেখছি বাবিল, বলো না কি হয়েছে? তখনই বাবিল বলে, মিটিল আমি একটা মুশকিলে ফেঁসে গেছি। মিটিল বলে, তুমি কি মুশকিলে ফেঁসে গেছো বলো? তুমি যেই মুশকিলেই ফেঁসে যাও না কেন, সেখান থেকে যে আমি তোমায় বার করে আনতে পারবো সেটাও তো তুমি জানো। বাবিল বলে, বিষয়টি তেমন নয়। আমাদের গানের দলে একটি মেয়ে আছে, যেই মেয়েটা শুরু থেকে আমাকে বিভিন্নভাবে ইমপ্রেস করতে চেষ্টা করেছে, যদিও আমি বারবার তাকে ইগনোর করেছি। কিন্তু তোকে বললাম না, আমরা শেষবার যেখানে সয়ে গিয়েছিলাম সেখানে যেই ঘটনা ঘটে, বলতে পারিস দুর্ঘটনা। মিটিল বলে, দুর্ঘটনা? কিসেই দুর্ঘটনা? তখনই বাবিল জানায়, সেদিন রাতে আমি মেয়েটাকে ইগনোর করতে পারিনি। যেই কথাটা শুনে মিটিলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। বাবিল মেয়েটার সাথে এমন একটি গভীর সম্পর্কে গেছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। তো বন্ধুরা, এত বড় একটা কথা জানার পরে মিটিলের মতন আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে সে কখনোই বাবিলের সাথে থাকবে না। বাবিল মিটিলের সম্পর্ক ভেঙে যাবে। অন্যদিকে বর্ষার সাথে বুবলাইয়ের সম্পর্ক, যদিও বর্ষা নিজেকে শুধরে নিয়েছে এমনটাই দেখাচ্ছে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।